আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিলাদের কাছে সর্বনিম্ন কত টাকা থাকলে যাকাত দিতে হবে এবং যাকাতের নেশাব পরিমাণের মালিক হলে কত পরিমাণ সম্পদ থাকতে হবে, কাদেরকে যাকাত দিতে হবে এবং কারা যাকাত গ্রহণ করতে পারবে, যাকাতের জন্য কি শর্ত আছে, এই বিষয়টি সুস্পষ্টভাবে জানানোর জন্য আজকের এই ভিডিও। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন যাকাত আল্লাহ তাআলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। এই যাকাতকে আল্লাহ রব্বুল আলামিন উম্মতে মুসলিমার জন্য ফরজ করে দিয়েছেন এবং আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কালামে পাকের মধ্যে প্রায় 32 জায়গার মধ্যে এই যাকাতের কথা উল্লেখ করেছেন। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যে তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের পরতে পরতে ইরশাদ করছেন। যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। যাকাত দিলে ধন সম্পদ বৃদ্ধি হয়, যাকাত দিলে পরিবারের মধ্যে সুখ শান্তি আসে। যাকাতের অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন ধনীদের সম্পদের ভিতর গরিবদের হক রাখছেন। আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, যে তোমাদের দরিদ্রদের উপর হক রয়েছে। যদি আমরা প্রত্যেক ইমানদার মুমিন মুসলমান আমাদের ধন সম্পদের যাকাত আদায় করি, তাহলে আমাদের সমাজের মধ্যে কোনো অসহায় দরিদ্র গরিব মুসলমান থাকবে না। আর এর মাধ্যমে আমাদের সমাজের গরিব মুসলমানরা স্বাবলম্বী হতে পারবে, তারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী ভালো মতো করতে পারবে। তো এই জন্য যাকাত অত্যন্ত জরুরি। আমরা সকলেই যাদের নেশাব পরিমাণ মালের মালিক আছি, আমরা প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বে হিসাব করে করে গণনা করে করে আমাদের সম্পদের যাকাতগুলো আদায় করে দিব। আল্লাহ রব্বুল আলামিন যাকাতের মাধ্যমে আমাদের ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন, আমাদের ধন সম্পদগুলোকে পবিত্র করে দিবেন। আর যাকাত আদায় না করলে অসংখ্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। তো আসুন এখন আমরা জানব যাকাত কাদের উপর ফরজ, কে কি পরিমাণ সম্পদ থাকলে যাকাত দিতে হবে। তো এই বিষয়ে আমাদেরকে দুইটি মূলনীতি মনে রাখতে হবে। এক নম্বর হলো স্বর্ণ রূপার মধ্যে যাকাতের নিসাব নির্ধারণ করা হয়েছে। যদি কারো কাছে কোনো মা বোনের কাছে 7.5 ভরি স্বর্ণ থাকে, তাহলে সে নিসাব পরিমাণ মালের মালিক, তাকে যাকাত আদায় করতে হবে। অথবা কোনো মা বোন যদি 52.5 তোলা রূপার মালিক থাকে, তাহলে তাকে যাকাত আদায় করতে হবে। অথবা যদি কিছু স্বর্ণ, কিছু রূপা এবং কিছু নগদ ক্যাশ টাকা পয়সা থাকে, আর এই সবগুলা মিলানোর পর যদি সে নেশাব পরিমাণ মালের মালিক হয়, অর্থাৎ স্বর্ণ রূপা এবং টাকা পয়সা মিলে যদি 7.5 ভরি স্বর্ণের মূল্য যেই দাম, ওই মূল্য পরিমাণ টাকা পয়সার মালিক যদি সে হয়, তাহলে তাকে যাকাত দিতে হবে। অথবা স্বর্ণ রূপা এবং টাকা পয়সা মিলে যদি 52.5 তোলা রূপার বাজার মূল্যের যেই টাকা, সে যদি ওই টাকার মালিক হয়, তাহলেও তাকে যাকাত আদায় করতে হবে। সর্বোপরি আমরা এক কথায় বলতে পারি, যদি কোনো ব্যক্তি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার মালিক থাকে,
অথবা স্বর্ণরূপা টাকা পয়সা মিলে 52.5 তোলা রূপার বাজার মূল্যের মালিক হয়, তাহলে তার উপর জাকাত দিতে হবে, তার উপর জাকাত দেওয়া ফরজ, সে জাকাত আদায় করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, মা ও বোনেরা, আমি আপনাদেরকে এমন একটা উসুল বলতেছি, যেই শর্তগুলা থাকলে আপনার উপর জাকাত ফরজ হবে। জাকাত ফরজ হওয়ার জন্য 5টি শর্ত আছে। 1 নম্বর শর্তটি হলো মালে নেসাবের মালিক হতে হবে। যদি কোনো মা বোন, যদি কোনো ভাই সে জাকাতের নেসাব পরিমাণের মালের মালিক না হয়, তাহলে তাকে জাকাত আদায় করতে হবে না। 2 নম্বর শর্তটি হলো ওই মাল, ওই ধন সম্পদ তার কাছে পূর্ণ 1 বছর অতিক্রম করতে হবে। যদি পূর্ণ 1 বছর অতিক্রম না হয়, তাহলে ওই মালের উপরে জাকাত আসবে না। 3 নম্বর হলো ওই সম্পদের মালিক নিজে হতে হবে, অন্য কেউ হলে তার উপর ওই জাকাত ওয়াজিব হবে না। 4 নম্বর শর্ত হলো নিজের প্রয়োজনের অতিরিক্ত মাল হতে হবে, যেগুলা তার নিত্য প্রয়োজনীয় জিনিস এবং চলাফেরার ক্ষেত্রে লাগে, সেগুলো ছাড়া অন্য অপ্রয়োজনীয় মাল যেগুলো সে ব্যাংকে জমা রেখেছে অথবা শোকেস আলমারিতে গোপনে রেখে দিয়েছে, এই ধরনের অতিরিক্ত মাল হতে হবে, তাহলেই তার উপরে জাকাত আসবে। অতিরিক্ত মাল না হলে তার উপরে জাকাত আসবে না। 5 নম্বর শর্তটি হলো বেশি পরিমাণ ঋণ থাকা যাবে না। অনেক মা বোন, অনেক ভাই বোনেরা এরকম আছেন যারা সম্পদের মধ্যে অনেক ঋণী থাকেন। এই ধরনের ঋণ থাকলে কিন্তু তার উপর জাকাত ওয়াজিব হবে না। সম্মানিত দর্শক শ্রোতা, এবার আসুন আমরা জানব যে 4 ধরনের মালের উপর জাকাত ওয়াজিব হয়। সব মালের উপর, সব ধন সম্পদের উপর জাকাত ওয়াজিব হয় না। নির্ধারিত 4টি ধরনের মালের উপর জাকাত ওয়াজিব হয়। 1 নম্বর, জমি থেকে উৎপাদিত ফসল, সেখান থেকে উশুর ওয়াজিব হয়। অর্থাৎ জমিন থেকে যে সমস্ত ফসল উৎপাদিত হয়, সেই ফসলের 10 ভাগের 1 ভাগ নির্ধারিত সময়ে জাকাত হিসেবে, উশুর হিসেবে আদায় করতে হয়। 2 নম্বর হলো গবাদি পশু, গরু, ছাগল, ভেড়া, বকরি ইত্যাদি। এগুলা যদি 40টা পার হয়, তাহলে এরকমভাবে 40টার মধ্যে থেকে একটি জাকাত আদায় করতে হয়। 3 নম্বর হলো স্বর্ণরূপা জাতীয় যেই সম্পদ আছে, কারেন্সি আছে, ডলার, দিনার, দিরহাম আছে, এগুলোর উপর জাকাত ওয়াজিব হয়। আর 4 নম্বর হলো ব্যবসায়ী সম্পদের উপর জাকাত ওয়াজিব হয়। এছাড়াও অন্য মালের উপর জাকাত ওয়াজিব হয় না। সম্মানিত মা ও বোনেরা, আপনারা অনেক সময় অনেকে প্রশ্ন করে থাকেন, জিজ্ঞাসা করে থাকেন, আমাদের যে ব্যবহৃত অলঙ্কারাদি আছে, স্বর্ণ আছে, যেরকমভাবে কানের দুল, নাকের ফুল ইত্যাদি, এই সমস্ত সম্পদের জাকাত দিতে হবে কিনা। আসুন আমরা এই বিষয়টাকে জেনে নেই। অবশ্যই এই ধরনের ব্যবহৃত সম্পদের মধ্যেও জাকাত দিতে হবে, কারণ হাদিসে পাকের মধ্যে এসেছে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তার হাতের মধ্যে একটি আংটি পরিহিত অবস্থায় আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, তোমার হাতে এটা কি? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আসছি, আপনার সামনে হাজির হয়েছি, একটু সাজুগুজু করে স্বর্ণ অলংকার ব্যবহার করে আসলাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, আয়েশা, তুমি কি এগুলার জাকাত আদায় করো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে, না, আমি এই সম্পদের জাকাত আদায় করি নাই। নবীজি বললেন যে, তুমি অচিরেই এই সম্পদের জাকাত আদায় করো, তা না হলে তোমাকে জাহান্নামের একটি আংটি পরিয়ে দেওয়া হবে। সম্মানিত দিনদার, ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আমরা এই হাদিস দ্বারা জানতে পারলাম
ব্যবহৃত অলংকারীদেরও জাকাত আদায় করতে হবে। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা তার মেয়েকে নিয়ে আসলো। ওই মেয়েটি স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায় ছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাকে বললেন যে তুমি কি এই সম্পদের জাকাত আদায় করো? তখন ওই মহিলা বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই সম্পদের জাকাত আদায় করি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি অবশ্যই এই সম্পদগুলার জাকাত আদায় করবে। তারপর ওই মহিলার মা সাথে সাথে সম্পদগুলা খুলে খুলে আল্লাহর রাস্তায় দান করতে থাকলেন। তো এই জন্য সম্মানিত মা ও বোনেরা, আমি আপনাদেরকে বলবো যে ব্যবহৃত সম্পদেরও জাকাত আদায় করতে হবে যদি সেটা স্বর্ণরূপা হয়। এছাড়া অন্যান্য ব্যবহৃত জিনিসের জাকাত আদায় করতে হবে না। এবার আসুন আমরা জেনে নেই কাদের উপর আমরা জাকাতকে খরচ করব, কারা জাকাতের হকদার। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুব والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের হকদারদের 8টি খাত উল্লেখ করেছেন যে তোমরা এই 8 শ্রেণীর লোকদেরকে জাকাত আদায় করবে। তার মধ্যে 1 নম্বর হলো ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই, তোমরা ফকিরদের মধ্যে তোমাদের জাকাতের মাল তোমরা তোমাদের সদকা আদায় করবে। ফকির হলো ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা তাদের পরিবার পরিজন, যারা ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাইতে পারে না এবং নিজেরা সচ্ছলতার সাথে তাদের পরিবার পরিজনকে নিয়ে চলতে পারে না। এই সমস্ত লোক হলো ফকির। আপনি চাইলে তাদেরকে জাকাত আদায় করতে পারেন। 2 নম্বর হলো আল মাসাকিন। মাসাকিন হলো এমন লোক যারা অতি দুস্থ, একেবারেই গরিব, সমাজের মধ্যে জীবন যাপন করার মতো তাদের কোনো পথ নাই, তারা হলো মাসাকিন। আপনি তাদেরকে জাকাত আদায় করতে পারেন। 3 নম্বরে হলো ওয়াল আমিলিনা আলাইহা, যারা এই জাকাত উসুলের কাজে নিয়োজিত, তাদের মাধ্যমে তাদেরকেও আপনি জাকাত দিতে পারবেন, যদিও এটা বাংলাদেশে বর্তমান প্রযোজ্য নয়। 4 নম্বর হলো ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, কোনো মানুষকে, বিধর্মীকে এরকমভাবে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য আপনি তাদেরকে দান করতে পারেন, তাদেরকে হাদিয়া তোহফা হিসেবে জাকাতের অর্থ প্রদান করতে পারেন। 5 নম্বর হলো ওয়াফির রিকাবি, এবং গোলাম আজাদ করার ক্ষেত্রে আপনি আপনার জাকাতের সম্পদটা ব্যয় করতে পারেন। যাবজ্জীবন কারাদণ্ড এই ধরনের আসামিদেরকে আপনি জেলখানা থেকে মুক্তি করার কাজে আপনার জাকাতের অর্থটা ব্যয় করতে পারেন। ওয়াল গারিমিনা, এবং ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে আপনি আপনার জাকাত দিতে পারেন। অনেক মুসলমান ভাই এরকম আছে যারা সমাজের মধ্যে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে, তারা সংসার চালাতে গিয়ে ছেলে মেয়েকে লেখাপড়া করানোর কাজে ব্যস্ত হয়ে সমাজে অনেক ঋণ হয়ে গেছে। এই ধরনের ঋণী লোকের পিছনে আপনি আপনার জাকাতের টাকা ব্যয় করতে পারেন। তবে যে সমস্ত ভাইরা অর্থ সম্পদ ব্যাংকে থেকে লোন নিয়ে বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি করতেছে এবং কোটি কোটি লক্ষ লক্ষ টাকা ঋণ হয়ে গেছে, এই ধরনের ঋণীকে কিন্তু জাকাতের টাকা দেওয়া যাবে না। ওয়াফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় যারা আল্লাহ তাআলার দ্বীনকে বুলন্দ করার জন্য
মুজাহিদরা আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে, এই ধরনের আল্লাহর রাস্তার লোকদেরকে, মুজাহিদদেরকে আপনারা আপনাদের অর্থের টাকা পয়সা, জাকাতের টাকা পয়সা ব্যয় করতে পারেন। অবনে সাবিল এবং মুসাফিরদেরকে আপনি আপনার জাকাতের অর্থ ব্যয় করতে পারেন। যদিও মুসাফিররা ধনী হোক বা গরিব হোক, অনেক ধনী মুসাফির আছে, সফর করতে করতে তার রসদপত্র, অর্থ সম্পদ শেষ হয়ে গেছে, অথবা তার সমস্ত সম্পদ চুরি হয়ে গেছে। এখন সে দূর এলাকায় আছে, তার গাড়ি ভাড়া প্রয়োজন, তার খাবার দাবারের প্রয়োজন। তো এই ক্ষেত্রে আপনি ওই সমস্ত মুসাফিরদেরকেও আপনার জাকাতের অর্থ সম্পদ ব্যয় করতে পারেন। সম্মানিত দিনী ভাইয়েরা, এখন আমরা জানব যে 10টি সম্পদের জাকাত দিতে হবে না। এমন 10টি সম্পদ আছে, এই 10টি সম্পদের মধ্যে আপনাদের উপর জাকাত ফরজ হবে না। তার মধ্যে 1 নম্বর হলো নিজের প্রয়োজনীয় জমিন। যেই জমিনের উপর নিজের ঘর বাড়ি করেছি, যেই জমিনের ফসল ইত্যাদি আমি বক্ষণ করতেছি, এই ধরনের জমি যেটা আমার নিত্য প্রয়োজনীয় কাজে লাগে, এই জমির উপর জাকাত ওয়াজিব হবে না। 2 নম্বর হলো দোকানপাট, গুদাম, গোডাউন ইত্যাদি। যেই দোকানপাট আমার নিত্য প্রয়োজনীয় কাজের জন্য ব্যবহৃত হইতেছে, এই ধরনের দোকানপাটেও আমাকে জাকাত দিতে হবে না। 3 নম্বরে হলো বসবাসের ঘরবাড়ি। যেই ঘরবাড়ি আমি আমার বসবাসের জন্য তৈরি করেছি, এই বসবাসের ঘরবাড়ির মধ্যে আমাকে জাকাত দিতে হবে না। তবে যদি আমি ঘরবাড়ি বাসা ভাড়া দেওয়ার জন্য অথবা অন্য কোনো উদ্দেশ্যে তৈরি করে থাকি, তাহলে কিন্তু আমাকে জাকাত দিতে হবে। 4 নম্বর হলো গবাদি পশু পাখি। যদি 1 বছরের বয়সের কম বয়স হয়, তাহলে এই গবাদি পশু পাখির উপর জাকাত আসবে না। 5 নম্বর হলো নিজের ব্যবহৃত পোশাকাদি। এই পোশাকাদির উপর জাকাত আসবে না। হ্যাঁ, তবে যদি পোশাকাদির ব্যবসা বাণিজ্য করে, তাহলে কিন্তু ব্যবসায়ী সম্পদ হিসেবে ওই পোশাকের মধ্যে জাকাত আসবে। 6 নম্বর হলো লেখাপড়ার জন্য যে বই খাতা ক্রয় করেছে, যে ওই বই খাতা যেগুলা লেখাপড়া এলেম চর্চার জন্য লাগে, এই বই খাতার জাকাত দিতে হবে না। তবে যদি কোনো ব্যক্তি লাইব্রেরির ব্যবসা করে, বই খাতার ব্যবসা করে, তাহলে কিন্তু ওই বই খাতা তার ব্যবসায়ী সম্পদ হিসেবে তাকে হিসাব করে করে জাকাত আদায় করতে হবে। 7 নম্বর হলো ব্যবহৃত আসবাব। যে সমস্ত চিজ আসবাব নিজেরা ব্যবহার করি, যেমন জগ, গিলাস, থালা বাটি, ফ্রিজ, শোকেস, আলমারি, খাট, পালং ইত্যাদি, এই সমস্ত সম্পদের মধ্যে জাকাত ওয়াজিব হবে না। 8 নম্বর হলো গৃহপালিত পশু, মুরগি, হাঁস, মুরগি ইত্যাদি। যদি কোনো ব্যক্তি এগুলাকে নিজের গৃহপালিত হিসেবে নিজে এগুলাকে লালন পালন করে, তাহলে এর উপরে জাকাত আসবে না। তবে যদি কেউ ফার্ম দেয়, হাঁস মুরগির ফার্ম, তখন কিন্তু এটা ব্যবসায়ী সম্পদ হিসেবে তাকে জাকাত আদায় করতে হবে। 9 নম্বর হলো নিজের জন্য ব্যবহৃত যানবাহন। যে একটা মোটরসাইকেল, একটা গাড়ি সে নিজে নিয়মিত ব্যবহার করে, তার ব্যবহারের জন্যই সে গাড়ি ক্রয় করছে, তাহলে কিন্তু এই গাড়ির উপরে জাকাত আসবে না। তবে যদি এই গাড়িটা সে ব্যবসার উদ্দেশ্যে কিনে, যে আমি এই গাড়ি দিয়ে অন্যত্র ব্যবসা করব, অথবা সে একটা শোরুমের মালিক হয়, তাহলে কিন্তু ব্যবসায়ী সম্পদ হিসেবে গাড়ির উপর জাকাত ওয়াজিব হবে। এমনিভাবে যুদ্ধের অস্ত্রশস্ত্র যা কিছু আছে, এগুলোর উপরও জাকাত ওয়াজিব হবে না। 11 নম্বর হলো নেশাব পরিমাণ মাল সম্পদ হয় নাই, অর্থাৎ সে এখনও ধন সম্পদ যা আছে নেশাব পরিমাণ মালের মালিক হয় নাই, তাহলে তার এই ধন সম্পদের উপরও কিন্তু জাকাত ওয়াজিব হবে না।
12 নম্বর, নিজের খাবারের জন্য, নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে খাওয়ার জন্য যে সমস্ত মাছ চাষ করে, এই সমস্ত মাছের ভিতরেও কিন্তু জাকাত ওয়াজিব হবে না। তবে যদি সে ব্যবসার উদ্দেশ্যে মাছ চাষ করে তাহলে তাকে এই মাছের জাকাত আদায় করতে হবে। 13 নম্বর হলো সরকারি কোনো জমি জমা, সরকারি কোনো জিনিসপত্রের উপর কিন্তু আপনার জাকাত ওয়াজিব হবে না। যদি আপনি সরকারিভাবে সরকারি কোনো সম্পদ ব্যবহার করেন, এই সম্পদের উপর আপনার জাকাত ওয়াজিব হবে না। 14 নম্বর হলো ঋণ পরিশোধের জন্য যেই টাকা আপনি জমাইতেছেন, এই টাকা যদি আপনার নেশাব পরিমাণ মালের মালিকও হয়, এই টাকা যদি নেশাব পরিমাণ পৌঁছে যায়, তারপরেও ঋণ পরিশোধ করার কারণে ওই সম্পদের উপর জাকাত ওয়াজিব হবে না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যে জানতে পারলেন জাকাত কাদের উপর ফরজ, জাকাত কারা আদায় করবে এবং জাকাত কারা গ্রহণ করবে, কোন জাতীয় সম্পদের মধ্যে জাকাত আসবে এবং কোন জাতীয় সম্পদের মধ্যে জাকাত আসবে না। তো এভাবে আমরা আল্লাহ তাআলার ফরজ বিধান, জাকাতের বিধান গুনে গুনে হিসাব করে করে আমাদের জাকাতগুলো আমরা আদায় করব। আল্লাহ রব্বুল আলামিন এই জাকাতের বহুত গুরুত্ব রাখছে। জাকাত আদায় করলে অনেক সওয়াব রাখছেন, আর জাকাত আদায় না করলে অনেক শাস্তির ব্যবস্থা রাখছেন। তো এই জন্য আমরা যারা নিসাব পরিমাণ মালের মালিক আছি, হিসাব করে করে গুনে গুনে আমরা আমাদের সম্পদের জাকাতগুলো আল্লাহর হস্তে আদায় করে দেব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন।